হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য মাহফুজা কুকিং রেসিপি চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি গরুর কলিজা বোনা রেসিপি তৈরি করে দেখাবো, সহজভাবে A to Z টিপস সহ দেখাবো। চলেন রেসিপি শুরু করতেছি। আমি প্রথমে কলিজাগুলো ভালো মতন ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে কেটে নেব, কুচি কুচি করে ছোটো ছোটো কুচি করে কেটে নেব। আমি এখন চুলা কাজ শুরু করতেছি। আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিব, গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হলে চলে, তারপরে গোড়া মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সে কুচি করা সেই কলিজাগুলো দিয়ে দিব। কলিজা এখনও বোনা হয়নি, মানে কষাতে হবে ভালো মতন। কষাতে হবে, এখান থেকে পানি বার হবে। পানিটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষিয়ে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে। আমি কারিকি করে রান্না করতেছি, আপনারা কোনো চুলাতে ইলিশি চুলাতে রান্না করতে পারেন। আমি একটু আলু দিচ্ছি, আলুটা দিলে আমার কাছে ভালো লাগে। আপনারা আলুটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা একদম অপশনাল নয়, যেটা কিছুই হবে। আলুটা আমি সিদ্ধ করার আগে দিব, কেন আমি প্রথম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঝোল দেব যতটুকু আমার আলু এবং কলিজা সিদ্ধ করা লাগবে, এই অনুযায়ী পানি দিয়ে দিব। আপনি যে অনুযায়ী ঝোল প্রয়োজন লাগবেন এই অনুযায়ী পানি দিতে পারেন। আমার কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি 10-15 মিনিট পরে এটাকে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে জিরা দিলাম, জিরাটা লাস্টে দিলেই ভালো হয়। কি সুন্দর একটা কালার এসেছে। কলিজা যদি আগে সিদ্ধ করে রাখেন তাহলে এত কালো হবে না, তাহলে বেশি কালো হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখন চুলার মধ্যে নিয়ে এসেছি, আমি কাঁচামরিচ দিচ্ছি। আমার কলিজা বোনার রেসিপিটা তৈরি হয়ে গেছে। সবাই বাসায় এটা টিপস অনুযায়ী তৈরি করবেন, দেখবেন পারফেক্ট কলিজা বোনা তৈরি করে নিতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি এবং পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।